নমস্কার দর্শক বন্ধু। হস্তরেখা বিচার ও কুণ্ডলী বিচার কোনো জ্যোতিষীর দুটোই দেখা উচিত। হাত ও চার্ট দুটোই প্রেডিকশন করলে সঠিক প্রেডিকশনটা আসবে এবং তার সাথে বাস্তব কিছু ভূমিকা দেয়, গুরুত্বপূর্ণ বাস্তব। আমি আপনার সামনে যে তত্ত্বগুলো তুলে ধরছি, বিভিন্ন তত্ত্ব, হাত, চার্ট, বাস্তব, প্রত্যেকের কাছে অনুরোধ যে শেয়ার করুন। আপনার কাছ থেকে আরও 10টা ব্যক্তি জানুক তার সন্তানের কুণ্ডলী কোন যোগটা আছে, কি ফল দান করে থাকে। নিজেরা দেখুন, বাড়িতে বসে নিজের কুণ্ডলী করে দেখুন তো যে আপনার শনি রাহু বা কেতুর সাথে যুক্ত আছে, কি ফল দান করতে পারে এবং একে কি বলা হয়। সেই সম্পর্কে আজ যে ভিডিওটা দেবো, প্রত্যেকের কাছে অনুরোধ শেয়ার করবেন, লাইকও করবেন, নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন। নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। পরবর্তী আমি কিছু দিন পরে প্রতিটা গ্রহের কি স্টোন, কোন গাছ, কি মন্ত্র, কোন কালার, অবশ্যই আমি প্রতিকার জানাবো। তাই শুরু করছি শনি ও রাহু কেতু যোগ সম্পর্কে। 12টা ভাবের মধ্যে যেমন বলা হয় লগ্নে শনি খনার বচন অনুযায়ী কেমনে তা গুণী, অনেক গুণ আছে। আবার শনি কোন লগ্নে বসে আছে তেমনই তার ফলদান করবে, তার সাথে তার ডিগ্রি। 12টা ভাবে মোট 360 ডিগ্রি, প্রতিটা গ্রহের 30 ডিগ্রি করে। 0 ডিগ্রি থেকে 6 পর্যন্ত বালক, 12 পূর্ণ জোয়ান, 20 পর থেকে বুড়ো, 28 মৃত। তাহলে সেই অনুযায়ী তার ফল দান করবে। যত যোগ ফল বলা হয়, তাহলে শনি কেতুর সাথে যুক্ত আছে কোনো ঘরের মধ্যে, ভাবের মধ্যে, তাহলে এই যোগটাকে কি বলা হয়? সাধু সর্প যোগ। শনি ও কেতু সাধু সর্প যোগ। শনি রাহুর সাথে যুক্ত আছে কি যোগ? সাপিক যোগ। শনির সাথে রাহু থাকলে সাপিক যোগ বলা হয়। এটা অনেকে দোষ বলে থাকে, যেমন মঙ্গলে দোষ, কালসর্প দোষ। দোষ নয়, প্রতিটা যোগ গ্রহের সাথে যুক্ত থাকলে না যোগ বলা হবে। নেগেটিভ না পজিটিভ, যেমন ভাব অনুযায়ী। মেষ লগ্নে শনি বসে আছে, তাহলে এটা লগ্নে শনি বসে আছে, এটা 1 নম্বর ঘর, মেষের ঘর। তাহলে শনি তার মেষের ঘরে কি ফল দিতে পারে আমি অবশ্যই জানাবো। কিন্তু আজ যে বিষয় হলো সাধু সর্প বা সাপিক দোষ। আপনার সন্তান বা আপনার কি ফল দান করছে জেনে নিন, অপরকে জানার সুযোগ করে দিন। লগ্নে কেতু সোনাই বাঁধায় সেতু। লগ্নে শনি কেমনে তা গুণী, কিন্তু লগ্ন একটা ভাব আছে, যেমন এটা মেষ রাশির ঘর, তাহলে সেখানে লগ্নেতে তার মেষ লগ্ন হবে, কিন্তু শনি বসে আছে, কেতু বসে, এটা সাপিক। শনি ও কেতু সাধু সর্প দোষ সৃষ্টি করে বসে আছে। তাহলে সাধু সর্প দোষে আপনার কি হতে পারে প্রথম শুনিয়ে দিই। নারী হোক বা পুরুষ হোক, লোহার পজিশনে অপারেশন চালাতে পারে, পায়ের পেশির শিরাশুলের ব্যথা হতে পারে, রোগের দিক থেকে এই ধরনের হবে শিরাশুলের ব্যথা, আর অপারেশন চালাতে পারে একের অধিক। প্লাস আপনার কিন্তু লগ্নে কেতু থাকলে কি হয়, সোনায় বাঁধা সেতু, কিন্তু সোনা দান আপনার পাওনা অবশ্যই হতে পারে। আরো কিছু বাধা বিঘ্নের মধ্যে আপনার যেতেই হবে। এবার সেই যোগটা কি সৃষ্টি হয়েছে শনির সাথে কেতু, তার ডিগ্রি অনুযায়ী হয়েছে। 12 ডিগ্রি 12 ডিগ্রি সমান ডিগ্রি যখন থাকবে, তখন সেই যোগটা অবশ্যই প্রতিফলন করবে। এখন লগ্ন এখানে আছে, এটা হলো মিথুন রাশির ঘর, তাহলে মিথুন লগ্ন হতে পারে। তাহলে এখানে শনি আছে একা। শনি কিন্তু পরাক্রমী, ইঞ্জিনিয়ারিং পড়া, সৈনিক হওয়া, উকালতি করা, আবার শনির সেই ক্ষমতাটা থাকবে এই ঘরে। কিন্তু এর সাথে যদি রাহু এসে যায় বা কেতু এসে যায়, তাও কিন্তু যোগ সৃষ্টি হয়ে যাবে, সে ফলটা হবে না। শনি কিন্তু পরাক্রমী, মিথুন রাশির ঘরে ভালো ফল দান করবে। 4 নম্বর ঘর, চতুর্থ ঘর, তাহলে এটা কর্কট রাশির ঘর। এখানে শনির সাথে রাহু আছে, এটাকে কি বলা হয়? শনি রাহু হলো সাপিক যোগ। সাপিক যোগ মানে আগের জন্মের সাপের কিছু যোগ, মানে ফল। শনির সাথে রাহু থাকলে 4 নম্বর ঘর থেকে ঘর বাড়ি বিচার ঘরে কিছু বাধা বিপত্তি আসবে। আপনার মায়ের সমস্যা শারীরিক ঘটবে, তার সাথে শনি অনেকটা লেটে ফল দান করবে। এই ধরনের ফলগুলো হবে। ক্যারেক্টারের ওপরে শনি, এই যে শনি রাহু
সাপিক দোষটা, সাপিক যোগটা আপনার ক্যারেক্টারের উপর প্রভাব ফেলতে পারে। সেটা তার ঘর অনুযায়ী, দ্বাদশ ঘরটা বেশি ফেলে, অষ্টমে বেশি ফেলে, ষষ্ঠ বেশি ফেলে। কিন্তু শনি রাহু যোগ চারিত্রিকগত একটা দোষ সৃষ্টি হয়ে যায়। শনি রাহু যে সাধু সাপিক যোগ, এই সাপিক যোগটা ক্যারেক্টার একটা প্রভাব পড়তেই পারে। তেমনি ষষ্ঠ ঘরে এখন শনি কেতু আছে। ষষ্ঠ ঘর থেকে আমাদের রোগ শোক ঋণ শত্রু, তাহলে ষষ্ঠ ঘরে শনি কিন্তু পরাক্রমী ভালো ফল দান করে থাকে। এখানে কিন্তু ভালো ফল দেবে, এখানে যোগটা হয়নি। শনির সাথে কেতু যে সাপিক সাধু সর্প যোগ, এটা হয়নি। কারণ শনি কেতু, শনি আছে 12 ডিগ্রি, কেতু আছে 0 ডিগ্রি। এখানে কিন্তু সেই পার্থক্য থেকেই যায়। এখানে শনি কিন্তু ভালো ফল দান করবেই। কিছু কেতু আছে মানে আগের জন্মের আপনার শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা থাকবে। কিন্তু কিছু সমস্যা হতে পারে, আমরা গোপন শত্রু আক্রমণ করতে পারে, অস্ত্র আঘাত হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তেমনি এখানে কেতু আছে, দ্বাদশে রাহু থাকবে। রাহু শনির সাথে যুক্ত থাকবে, তাহলে শনি এবং রাহু যে যোগটা সাপিক যোগ, এটা কিন্তু আপনার মারাত্মক বিপজ্জনক। কেমন ধরনের বিপদ? প্রচুর ঋণ হয়ে যাবে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, নিজের কিছু অস্ত্রঘাত আঘাত হতে পারে, জেল বা জরিমানা হতে পারে। কারণটা কি? কোনো নারীর সঙ্গে কোনো সম্পর্ক হওয়ার কারণে। দ্বাদশ ঘরে এবার সপ্তমে শনি রাহু আছে। সপ্তম ঘরে যখন রাহু থাকবে, তাই তার সোজা সপ্তমে, সমসপ্তমে মেষের ঘরে কেতু বসে থাকবে, এটা নিয়ম। তাহলে শনির সাথে রাহু আছে, যোগটা কি হলো? এই যে সাপিক যোগ, সাপিক যোগটা আপনার কিন্তু বিবাহ জীবনের একটা প্রভাব ফেলবে। দেরিতে বিবাহ হওয়া, বিয়ে হয়ে অশান্তি হওয়া, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। শিক্ষা কিন্তু যোগ্যতা অর্জন করবে। এখানে কিন্তু যোগটা পূর্ণ ষষ্ঠী হয়েছে, শনি 12 ডিগ্রি, রাহু 12 ডিগ্রি, এই যোগটা সঠিক। 0 ডিগ্রি থাকলে হতো না, অতটা খারাপ হতো না, দেরিতে বিবাহ বা বিয়ের পরে অশান্তি। তার সপ্তম অষ্টম ঘর, অষ্টম ঘরে আমি দিইনি। অষ্টম ঘরে শনি রাহু থাকলে আরো বেশি বিপজ্জনক হয়, ক্যারেক্টারের প্রতি প্রচন্ড প্রভাব পড়ে। যাই হোক, এখন ভাগ্যের ঘর, তাহলে এখানে যখন থাকবে সমসপ্তম, এখানে রাহু আছে, কেতু থাকবে। তাহলে এই যে কেতু লগ্ন থেকে 2 নম্বর ঘর, ব্যাংকের ঘর, আমার এটা হলো বিশ্ব রাশির ঘর। এখানে শনি রাহু ধনু রাশির ঘরে বসে আছে। শনি কিন্তু ধনু রাশির ঘরে ফল ভালো দান করে থাকে, কিন্তু রাহুর সঙ্গে যুক্ত আছে, যদি এটা সাপিক দোষটা হয়নি। কেন? রাহু 0 ডিগ্রি, শনি 12 ডিগ্রি, অল্প কিঞ্চিত সামান্য কিছু ক্ষতি হতে পারে। শনি রাহু ক্যারেক্টারের প্রভাব ফেলে, বিনা কারণে বদনাম, আপনার যে জ্ঞান লোপ করে দিতে পারে। জ্ঞান লোপ মানে আপনি এখানে শনি বসে আছে, আপনার মধ্যে একটা জ্ঞান থাকবে, ওটা হলো বৃহস্পতির ঘর। সেখানে আপনার জ্ঞানটাকে রাহুর দ্বারাই কিছু ছিন্ন করে দিতে পারে। তেমন কর্মের ঘর শনি আছে, তার সাথে কেতু আছে, এটাকে বলা হয় 15 ডিগ্রি বা 0 ডিগ্রি আছে। তাহলে এখানে যোগটা কিন্তু হচ্ছে না, অনেকটা দূরত্ব আছে, কিছুটা তার বাতাস মানে ছায়া লাগে। কর্মের ঘর, সেই হিসাবে আপনার কর্মের ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। দশম ঘরে কিন্তু কেতু শনি কর্মের ক্ষেত্রে বাধা দেবে। খেয়াল রাখতে হবে, কর্মের প্রতি আমরা বারে বারে বাধা সৃষ্টি হচ্ছে, কারণ শনি কেতু দশমে বসে আছে, সাধু সর্প যোগ সৃষ্টি হয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতাকে বাধা সৃষ্টি করে। এই ধরনের ঘটনা ঘটায়। শনি কেতুকে বলা হয় সাধু সর্প যোগ, শনি রাহুকে বলা হয় সাপিক যোগ। এটাকে দোষ বলে আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু তার ডিগ্রি অনুযায়ী ফল দান করবে। এবং শনির সাথে রাহু চারিত্রিকগত একটা দোষ সৃষ্টি করে, শনির সাথে কেতু বারে বারে সমস্যা ঘটায়। তার ভাব অনুযায়ী 12টা ভাবের মধ্যে
কোনভাবে বসে আছে তেমনই তার ফল দান করে থাকবে। কিন্তু যোগটা হয়েছে না হয়নি সেটা ডিগ্রি অনুযায়ী তার ফল, যেমন 0 ডিগ্রি আর 12 ডিগ্রি অনেকটা তফাৎ আছে। এখানে কিন্তু যোগ সৃষ্টি হয় না, এক অঙ্ক মানে কিছুটাই। সবে জন্মগ্রহণ করছে কেতু 0 ডিগ্রি, শনি আছে 12 ডিগ্রি, অনেকটা দূরত্ব। সমান ডিগ্রি কেমন, এই যে বললাম 12 ডিগ্রি খুব কাছাকাছি, তেমনই আপনার কিন্তু শনি কেতু সাধু সর্প যোগটা সৃষ্টি হবে। সাধু সর্প যোগের একটা পুরাণ কাহিনী আছে, পরীক্ষিতের গল্প। সেই মরা সাপ নিয়ে গলায় দেওয়ার কারণে একটা সাপ ভষ্ট হয়েছিল, সেটাকে সেখান থেকে সাধু মানে শনি হচ্ছে কি আমাদের সাধু বলা হয়। শনি হলো একজন সাধক সন্ন্যাসী, যার মধ্যে ভীষণ সন্ন্যাসী হলো শনি। শনি ছাড়া ভালো সাধক হতে পারে না, যেমন শনি ছাড়া ভাগ্য করতে পারে না, শনি ছাড়া সাধক হতে পারে না। তেমন শনির সঙ্গে যদি কেতুকে বলা হয় রাহু নিচের অংশ সাপ, মানে সাধু সর্প যোগ সৃষ্টি হলো। আপনাকে সাপ কি করে বাঁধা, বিঘ্ন, এই ধরনের ঘটনা ঘটে থাকে। আবার কিন্তু শনির সঙ্গে কেতু সাপিক দোষ, সাধু সর্প দোষ, মঙ্গল যদি যুক্ত হয়ে যায় আপনার বিষক্রিয়া হতে পারে। চন্দ্রযুক্ত হয়ে গেল, বিষক্রিয়া হতে পারে। এই ধরনের ঘটনা দ্বাদশ ঘরে ঘটায়, অষ্টমে ঘটায় ও ষষ্ঠ ঘরে ঘটায়। এই ভাবটা আপনারা নিজেরাই নিজের ছক করে দেখুন কোন ভাবে আছে, কত ডিগ্রি আছে। আবার নক্ষত্র নিয়ে বলতে হয়, শনি যদি মঙ্গলের নক্ষত্র থাকে তাহলে আরও কিন্তু ঘটনাটা বেশি নেগেটিভ ফলটা দান করে থাকবে। কেতু নক্ষত্রে, কেতু কোন নক্ষত্রে বসে আছে সেটাও জানতে হবে। কিন্তু একসঙ্গে সমান ডিগ্রি থাকলে অবশ্যই এই যোগ হলো শনি কেতু সাধু সর্প যোগ। আপনার জীবনে বিঘ্ন ঘটাতে পারে, জ্ঞান লোপ করে দিতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি অনেকের আছে কিন্তু সে যেতে পারছে না, এই বাধাগুলো মুখোমুখি হওয়া। এই যোগটাকে যদি লগ্নে শনি কেমন হয় তা গুণী, লগ্নে শনি যদি মিথুন রাশি ঘরে শনি থাকে লগ্নপতি হয়ে, তাহলে ভালো ফল পায়। এটা হচ্ছে কি মেষের ঘর, ততটা ভালো ফল দেবে না। লগ্নে কেতু সোনাই বাঁধা সেতু, এটা বলা হয় খনার বচন অনুযায়ী। কিন্তু আমি যে ভাব নিয়ে বোঝাচ্ছি, আজ যে আমি ভিডিওটা দিলাম, শনি কেতু বলা হয় সাধু সর্প যোগ, শনি রাহু বলা হয় সাপিক যোগ। এটাকে দোষ বলে অনেকে ঘোষণা করে। জ্যোতিষশাস্ত্রে কোনো দোষ নয়, দোষ সৃষ্টি হয়ে যায় যখন খারাপ ঘটে মানুষের জীবনে, বারবার বাধা সৃষ্টি, বিষক্রীড়া। এই যে শনি কেতু বা শনি রাহু, সম্মানের প্রতি হানি হওয়া, শিক্ষার প্রতি আপনার ঈশ্বরের প্রতি ধ্যান জ্ঞান নষ্ট করে দিচ্ছে। ধরো শনি আছে এখানটায় নবম ঘরে, নবম ঘরে শনি থাকলে শনি ভালো কাজ করবে কি, তার মধ্যে জ্ঞান তার শিক্ষা। কিন্তু রাহু আছে এখানে, বাধা সৃষ্টি হবে। যেমন 4 নম্বর ঘর আমাদের মাতৃঘর, শনি বসে আছে, মায়ের অবশ্যই কষ্ট, রাহুর সাথে যুক্ত আছে, আরো বেশি সমস্যা দেবে। তেমনি সপ্তম ঘরে বিবাহ জীবন, রিপুসুখ, শনি রাহু, দেরিতে বিয়ে হওয়া, বিয়ের প্রতি বাধা সৃষ্টি হওয়া, এই ঘটনাগুলো ঘটতেই থাকে। আমার এই ভিডিও আপনাদের কতটা ভালো লাগলো কমেন্টে জানান, এবং প্রত্যেকে ভালো থাকবেন। আমি পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। প্রত্যেকে শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।